আর একটা মানুষ যদি হারাম ছাড়তে না পারে, যতই নেক আমল করুক, ওই নেক আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতাল হামুন নাবাতা মিনাস সুহতি। যেই শরীর হারাম দিয়ে তৈরি হয়েছে, ওই শরীরকে আল্লাহ তাআলা কখনো জান্নাতে প্রবেশ করাবেন না। এজন্য হারাম খাইয়া নামাজ পড়লে নামাজ কবুল হয় না, হারাম খাইয়া হজ করলে হজ কবুল হয় না, হারাম টাকা দান করলে দান কবুল হয় না। অথচ এই দেশে বহু হারামখোর আছে, হারাম তরিকায় টাকা কামাই করে ওই টাকা দিয়া মসজিদ বানায়, ওই টাকা দিয়া মাদ্রাসা বানায়। ওই লোকের কাছে আমরা আরো বেশি বেশি যাই, ঠিক কি না? ওই হারামখোরদেরকে মাদ্রাসার সভাপতি বানায়, হারামখোরদেরকে মসজিদের সভাপতি বানায়, হারামখোরদেরকে গ্রামের সভাপতি বানায়, কারণ হেতে টাকা পয়সা বেশি দিব। কিন্তু মনে রাখবেন, ওই হারাম টাকা কামাই করে আল্লাহর হস্তে দেবেন, এরকম দানের আল্লাহর কোনো দরকার নাই। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, দান করা বাধ্যতামূলক নয়, তবে হালাল দান করা বাধ্যতামূলক, হালাল কামাই করা বাধ্যতামূলক। এদেশের মানুষ কোনটা আগে কোনটা পরে সেটা বুঝে না। এজন্য বাবা মারা গেলে বাবার ঋণ পরিশোধ করার দরকার যতটা না মনে করে, তার সাথে বাবার জন্য 40 খাওয়ানোর দরকার আরো বেশি মনে করে। এজন্য ধার কইরা 40 করে, কিন্তু বাপের ঋণ দেয় না। এরকম সন্তান আসেনি? কোনটা আগে কোনটা পরে আপনি বুঝবেন, কাজ দুইটাই ঠিক আছে। অনেক সময় দেখবেন সিরিয়াল উল্টা পাল্টা করলে অসুবিধা। টয়লেটে যাওয়ার আগে পানি খরচ করবেন না, যাওয়ার পরে। কিন্তু কোন ব্যক্তি যদি আগে পানি খরচ করে ঝামেলা আছে না নাই? কাম তো দুইটাই করছে, একটা আগে করছে একটা পরে করছে, বিপদ আছে কিনা? তাহলে বোঝা গেল কাম দুইটাও যদি করেন, আগে পরে সিরিয়াল ঠিক রাখতে হয়, নাইলে অসুবিধা